কিডস টুন খুশির ফোয়ারা। এত বড় সাহস তো তুই আমার স্কুলের মধ্যে ঢুকেছিস, আজ তোকে শেষ করেই ফেলো। গ্রামের নাম মধুপুর। সবুজ গাছপালা দিয়ে ঘেরা খুবই মনোরম একটি গ্রাম। গ্রামের মাঝেই অবস্থিত একটি প্রাইমারি স্কুল। ছাত্রের অভাবে সেটি প্রায় বন্ধের মুখে। স্কুলের বর্তমানে একমাত্র শিক্ষক ভুবনমোহন বাবু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নিজের গ্রামের এই সরকারি স্কুলটিকে টিকিয়ে রাখা যায়। গ্রামের প্রায় সব বাবা মায়ের ধারণা হয়েছে সরকারি স্কুলে পড়ানোর চেয়ে নিজের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করালেই সেখানেই বেশি তারা জ্ঞান অর্জন করবে। তাই তারা ভর্তি করানোর জন্য লাইন দিয়েই দাঁড়িয়ে থাকে। তোমরা আমার কথাটা একটু মন দিয়ে শোনো, একটু বোঝার চেষ্টা করো। তোমরা সবাই তোমাদের ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলেই ভর্তি করে দাও। কেন মিছিমিছি ওই ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে কতগুলো টাকা খরচ করবে? প্রাইমারি স্কুলে পড়ালে কি আর আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারবে? না না, আমরা ইংরাজি মাধ্যমে স্কুলেই পড়াবো। তোমাদের ধারণাটা একদমই ভুল। নিজের মাতৃভাষা ভালো করে না জানলে পরের ভাষায় জ্ঞান অর্জন করবে কিভাবে? ওইসব ছোট ছোট বাচ্চাগুলোর উপরে কত বর্ষা চাপিয়ে দিচ্ছ তোমরা, বলো তো? ওসব বাজে কথা রাখুন তো আপনার। এসব ফালতু কথা শোনার সময় আমাদের নেই। আপনি থাকুন আপনার স্কুল নিয়ে, আমরা ভর্তি করাবো না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই ইংলিশ মিডিয়ামেই ভর্তি করাবো। কি বলো তোমরা? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এইরকম নানান অপমান সহ্য করতে হয় ভুবনমোহন বাবুকে যখনই তিনি গ্রামবাসীদের প্রাইমারি স্কুলে তাদের বাচ্চাদের ভর্তি করাতে বলে। একদিন নানা দুশ্চিন্তা করতে করতে নিজের স্বাদের স্কুলের মধ্যেই প্রাণ হারালেন গ্রামের স্কুলের শেষ শিক্ষক ভুবনমোহন বাবু, এবং তার অতৃপ্ত আত্মা সেই স্কুলের চার দেওয়ালের মধ্যে আটকা পড়ে এবং কেউ এই স্কুলের মধ্যে প্রবেশ করলেই তাকে তিনি ভয় দেখাতে থাকে। এই ভয়ে গ্রামের লোক কেউ আর ভুলেও সেই স্কুলের পথ মারায় না। কয়েক বছর পর গ্রামের স্কুলের পরিদর্শক হিসাবে একজন অফিসার আসেন কলকাতা থেকে। দেরি করে আসার জন্য প্রায় সন্ধ্যা হয়ে যায় স্কুলের কাছে আসতে। তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে গ্রামের লোকজন এগিয়ে আসে তার কাছে। কে আপনি? আর এই অভিশপ্ত স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছেন এই ভর সন্ধ্যায়? আসলে আমি আসি সেই কলকাতা থেকে গ্রামের এই স্কুলের অবস্থা দেখতে, আর তার রিপোর্ট করে সরকারের কাছে পাঠাতে হবে তার জন্য। সে তো খুব ভালো কথা, তবে এই স্কুলের ভেতরে যাবেন না বাবু, বিপদ হবে। কেন বলুন তো? আসলে এই স্কুলের ভেতরে গ্রামের মাস্টার ভুবন বাবুর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। যাবেন না বাবু, বারণ করছি, শুনুন, যাবেন না। কিন্তু রাতে যে আমি ফিরতে পারবো না, আর তাই রাতটা আমাকে এখানে কাটাতেই হবে। আর তাছাড়া এখানে আমাকে রাতের মধ্যেই রিপোর্টটা তৈরি করতে হবে, কাল বিকেলে আমাকে জমা দিতে হবে ওটা। যা ভেবেছিলাম ঠিক তাই। স্কুলের অবস্থা খুবই খারাপ, কিন্তু গ্রামের সবাই যা বলছিল তা কি সত্যি? আর না না, গ্রামের মানুষগুলো সব এইরকমই হয়, অল্পতেই ভয় পায়। কে তুই বেয়াদব? তোর সাহস কি করে হলো আমার স্কুলের ভেতরে ঢুকলি? যেখানে দিনের বেলা কেউ এই স্কুলে ঢুকতে ভয় পায়, আর তুই ঢুকেছিস রাতে? তোর কি মৃত্যু ভয় নেই? আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা। হা 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 হা। কে আপনি? আজ আগে আমার কথাটা তো শুনুন। কথা তো পরে শুনবো, আগে তো তোকে জমালয়ে পাঠাই। হা 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 হা। আমি এসেছি এই স্কুলকে নতুন করে চালু করবার জন্য, আমার কথাটা শুনুন। কি বললে? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
সরকারিভাবে এই স্কুলকে আবার নতুনভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাকে সেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটাকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য। আপনার স্বপ্নের স্কুল আবার চলবে মাস্টারমশাই, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন। সত্যি সত্যি বলছো তো তুমি? আহ, শুনেও শান্তি হলো। আমার আত্মা আজ শান্তি পাবে। কিছুদিনের মধ্যেই মধুপুর গ্রামের প্রাইমারি স্কুলটি আবার চালু হয়ে গেল এবং ভুবনমোহন বাবুর অতৃপ্ত আত্মা মুক্তি পেল।